This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরও প্রকাশ্যে ঘুষ নিচ্ছে পুলিশ। সেই ভিডিও সোশ্যাল মিডিয়া পোস্ট করায় ব্যবসায়ীকে হেনস্থা করার অভিযোগ কাঠগড়ায় অশোকনগর থানার পুলিশ। মিঠুন সাহা নামে এক ব্যবসায়ী তার দোকানের সামনে গাড়ি থামিয়ে পুলিশের টাকা তোলার ভিডিও সোশ্যাল মিডিয়া পোস্ট করেন। ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ব্যবসায়ী এবং তার পরিবারকে হেনস্থা করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। মিথ্যা অভিযোগে ব্যবসায়ীকে জোর করে থানায় তুলে আনার অভিযোগ পরিবারের তরফে। তার স্ত্রী থানায় বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করতে গেলেও অসহযোগিতা করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, মধ্যরাত পর্যন্ত ব্যবসায়ীর মা, স্ত্রী এবং সন্তানকে ঘরের বাইরে বসিয়ে রাখা হয় বলেও অভিযোগ। যদিও পুলিশ সূত্র দাবি, স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন এলাকায় একাধিকবার অশান্তি পাকিয়েছেন মিঠুন সাহা। সেই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঘুষ নিচ্ছে, সেটা আমাদের প্রতিবাদ করা অন্যায় হয়েছে, সেই জন্য ওকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। ও অ্যারেস্টের কোনো ওয়ারেন্ট নেই যে ওকে কি কারণে অ্যারেস্ট করলো। ওকে মেন রাস্তা থেকে তুলে নিয়ে গেছে। এখন রাত্রি 11:06 বাজে। আমি বাড়ির বাইরে, ঘরের চাবি বড়বাবু দিচ্ছে না, ঘরের চাবি শুদ্ধ আটকে রেখেছে। আমি বারবার বললাম আমার মার একটা নার্ভের ওষুধ চলে, ওই ওষুধটা যদি না খায় মার একটা যখন তখন একটা অ্যাক্সিডেন্ট করতে পারে। মার কোনো কথা শুনলো না। বাচ্চাগুলো, দুটো বাচ্চা নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি রাস্তায় রাস্তায়, যাওয়ার মতন কোনো রাস্তা নেই। উনি অফিসে গিয়ে আরেকবার যে কমপ্লেনটা দেখাবো যে এরকম গৌতম বাবুর নামে, আমি ডাইরেক্ট বললাম গৌতম বাবুর নামে যে আরেকটা কমপ্লেন করেছিলাম তার দায় কি পুলিশ নিয়েছিল? আমি থানায় গিয়ে আগে এসপি অফিস, ডিআইজি অফিসে গিয়ে আগেও কমপ্লেন করেছি এদের নামে, তখন এই অশোকনগর থানা আমার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি। মিঠুন সাহাকে নিয়ে আমরা এখন বর্তমানে খুবই এর মধ্যে পড়েছি, ভীতিগ্রস্ত হয়ে গেছি ওর প্রতি। কারণ সাম্প্রতিককালে ওর কার্যকলাপ বিগত 1 বছর ধরে যে ধরনের কার্যকলাপ করে আসছে প্রতিবেশীর উপরে এবং পাড়ার উপরে, এবং বিশেষ করে পাড়ার মহিলাদেরকে নিয়ে ফেসবুকে যেভাবে নোংরা ভাষা ও ইউজ করেছে, সেটা নিয়ে আমরা যথেষ্ট বিব্রত হয়েছি। সম্পূর্ণ আমাদের পাড়ার যে মহিলারা ওর উপরে ক্ষিপ্ত, কারণ মহিলাদের এগেনস্টে নানা রকম কটূক্তি, তারপরে পাশের একটা বাড়ি জমি সংক্রান্ত বিবাদ। পুলিশ যে তুলে নিয়ে গেছেন, প্রশাসন যে তুলে নিয়ে গেছেন, কারণ কি প্রশাসনের উপরে কোনো ভয়ভীতি ওর ছিল না, তো প্রশাসনকে ও মানতো না। পুলিশ ওদের বাড়িতে অনেকবার এসছেন এবং অপমানিত হয়ে গেছেন বাড়ির ইয়েতে, এবং পুলিশের যে ডিসিশন সেটাকে উপেক্ষা করে ও গাড়িটাকে ওইভাবেই রেখেছেন এবং ওইভাবেই গাড়ি এখনও পর্যন্ত ওখানেই রাখা। এবার দেখাবো আপনাদের মইপিঠের দেবীপুরে তুলকালাম কাণ্ড। মুদির দোকানের আড়ালে মদের ব্যবসার অভিযোগ। দোকানে ভাঙচুর মহিলাদের। ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ। পুলিশের সঙ্গে চলে ধস্তাধস্তি। পরে খবরে নজর রাখবো ফের বাংলায় অ্যাসিড হামলার অভিযোগ। এবার ঘটনাস্থল বীরভূমের পাইকর। বিয়েতে রাজি না হয় প্রেমিকার মুখে অ্যাসিড ছোঁড়ার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। গুরুতর জখম ওই তরুণী ভর্তি হাসপাতালে। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত তরুণীর প্রেমিককে। বলছে তুই বিয়ে করবি কি না? বললাম যে আমি বিয়ে করবো, কিন্তু এখন করব না। আমি রিতপর তখন আমার মাদেরকে বলবো, আপনার মাদেরকে বলবেন বিয়ের কথা, যদি না রাজি হয় তারপরে তখন দেখা যাবে। মোবাইল দেন করতে করতে আমার মুখে অ্যাসিড মেরে ও ছুটে পালালো। কে? আমি যাকে ভালোবাসি। ও কি নাম? আবুল শেখ। ও আমার যেমন করেছে আমি তেমন চাই। দুটো লোক গেছিল ধানমূলাতে, ভূত নাকি রে, ভয় ওরা পালাইছিল, নিয়ে আবার ঘুরে এসে দেখছে তো তখন চিৎকার করছে যে আমি জলে গেলাম, তো বাঁচাও। সেই লোক দুটো আবার এনে বাড়িতে রেখে গেল। কি চাইছেন? আমি সাজা চাইছি। আর রাজ্যে আবারও তরুণী অ্যাসিডে হামলায় আক্রান্ত। কি বলছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য, শোনাবো আপনাদের। আপনারা বোধহয় জানেন যে 1/7/2024 সালে যে নতুন আইন হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা, সেখানে স্পষ্ট করে বলে দেওয়া আছে নারীদের উপর যদি কোনো অত্যাচার হয়, যেমন অ্যাসিড ভিকটিম যদি অ্যাসিড ছোড়া হয়, যেমন নারী ধর্ষণ যদি হয়, শ্লীলতাহানি হয়, তাহলে ইনভেস্টিগেটিং অফিসারকে তাদের এগেনস্টে নিশ্চিত পানিশমেন্ট ব্যবস্থা করতে। নিশ্চিত সাহস পাচ্ছে কি করে? আপনি মুর্শিদাবাদেও দেখুন একটা অ্যাসিড ইয়ং মেয়েকে ছুঁড়ে মারলো। কিন্তু কেন হচ্ছে? যারা করছে তারা আসছে কি করে? দেখুন একটা সার্কুলার আছে, সমস্ত মেডিসিনের দোকানে এবং গ্রোসারি শপেও বলা আছে যে অ্যাসিড রাখা যাবে না।
চারু মার্কেটে পরিচালক খুন, এখনো গ্রেপ্তার শূন্য। ব্যক্তিগত শত্রুতার কারণে খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের। অবিনাশ বাউরিকে খুনের পর উধাও মোবাইল ফোন, অথচ ফ্ল্যাটের কোনো কিছুই খোয়া যায়নি। ফোনেই কি লুকিয়ে গোপন তথ্য? কেন শুধুই মোবাইল ফোন নিয়ে গেল অতটাই? উত্তরের খোঁজে পুলিশ। আবাসনে একটি সিসি ক্যামেরা থাকলেও রেকর্ড হয় না ফুটেজ, যেমনটাই খবর পুলিশ সূত্রে। এবার নজর রাখবো বাংলাদেশের খবরে। গঙ্গায় বান, ভয়াবহ সেই ছবি TV9 বাংলায়। খেলনা নৌকার মতন উল্টে গেল স্পিডবোট। উলুবেড়িয়ার দক্ষিণ জগদীশপুরের ঘটনা। স্থানীয় বাসিন্দাদের দাবি, বোটে সেই সময় 4 জন ছিলেন। আশেপাশে নৌকা, লঞ্চ তাদের উদ্ধার করে। আমাবস্যার ভরা কোটালের জেরে বেশ কিছুদিন ধরেই গঙ্গা নদীতে বান দেখা যাচ্ছে। আর দেখতে পাচ্ছেন সেই ছবি, যে ছবি এক্সক্লুসিভলি TV9 বাংলায় আপনি দেখতে পাচ্ছেন। গঙ্গায় ভয়াবহ বান, খেলনা নৌকার মতন উল্টে গেল স্পিডবোট। উলুবেড়িয়ার দক্ষিণ জগদীশপুরের ঘটনা। বাসিন্দাদের দাবি, সেই সময় বোটে 4 জন ছিলেন। পরে তাদের উদ্ধার করা হয়। আশেপাশের এলাকা থেকে নৌকো, লঞ্চ গিয়ে ওই বোটে যাত্রীদের উদ্ধার করে। আজকে 10টা 20-তে বান হয়েছিল, আর প্রচুরভাবে বানটা হয়েছে, কেউ ভাবতে পারেনি, যার কারণে একটা স্পিডবোট আজকে মানে ভয়াবহ বানের সামনে পড়ে গেছে, আর যার কারণে স্পিডবোটটা উল্টে যায়। কজন ছিল স্পিডবোটে? জোনাচারেক লোক ছিল, এখান থেকে দেখা যাচ্ছিল। তারপর কি করে তারা উদ্ধার হলো? উদ্ধার হলো বলতে, বান মেটে যাওয়ার পরে তারপর স্পিডবোটটা উল্টে গেছে, আর পাশে যে লঞ্চগুলো আরও যারা ঢেউ কাটাতে আসছিল তারা তাদেরকে উদ্ধার করে। আজকের বানটা এইভাবে হবে কেউ বুঝতে পারেন, তার ফলে কি হয়? এরকম ঘটনাটা ঘটেছে। রায়মঙ্গল নদীর বাঁধে বিশাল ধস, আতঙ্কে বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ। রায়মঙ্গল নদীর তুষখালী এলাকায় নদীর বাঁধে বিশাল ধস। যে কোনো সময় বাঁধ ভেঙে প্লাবিত হওয়ার আশঙ্কা। আনুমানিক 100 ফুট বাঁধে ধস। ঘটনাস্থলে স্থানীয় পঞ্চায়েতের প্রতিনিধি দল। ব্যাপক আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। পঞ্চায়েতের তরফ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেই এখনো পর্যন্ত জানা গেছে। অমাবস্যার জোয়ার চলছে, এতে নদী জল অনেক বেড়েছে এবং পুরো ভেঙে গেছে। আর এই যে এখানে ঘর বাড়ি আছে সব তুলতে হবে। প্রচুর নদীর অবস্থা খুবই খারাপ। বাঁধের আমরা সবাই আতঙ্কে আছি। যখন লোকাল পঞ্চায়েত কাজ শুরু করে দিয়েছে এবং ইরিগেশনকে জানানো হয়েছে। মানুষের প্রাণহানি, গবাদি পশুর প্রাণহানি, বাড়িঘর তলিয়ে যাওয়া, চাষের জমির ক্ষতি হওয়া থেকে শুরু করে বহু সমস্যার সম্মুখীন হতে হয় সন্দেশখালীবাসীকে। কিন্তু তৃণমূল কংগ্রেস নেতাদের সেখানে ক্ষমতায় থাকার পরেও কোনো রকম হেলদোল নেই। তারা কেবল নিজেদের পকেট ভর্তিতেই ব্যস্ত। এবার নজর রাখবো ওয়েদারের আপডেটে। ঝড় বৃষ্টির হাত ধরে তাপমাত্রা কমার আশা। বুধবার থেকে বৃষ্টির আশা দক্ষিণবঙ্গে। শুরুতে পশ্চিমের জেলায় বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার দক্ষিণের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির সঙ্গে দমকা বাতাস এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। ঘূর্ণাবর্ত অক্ষরেখার প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে, তবে তাপমাত্রা কমলেও ভ্যাপসা গরমের দাপট বাড়বে।